আপনাদেরকে। কেমন আছেন? ভালো আছেন আপনারা? ভালো থাকতে হবে এবং ভালো থাকবো গোবিন্দের ইচ্ছায়, শ্রীকৃষ্ণের ইচ্ছায়, ঠিক আছে না? যতদিন বাপের বেটি শেখ হাসিনা, হ্যাঁ, বাপ কোনো কিছুকে ভয় করেনি, করেছে বঙ্গবন্ধু? কোনো কিছুকে ভয় না করে বাংলাদেশকে স্বাধীন করেছে। ঠিক তেমনি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জননেত্রী শেখ হাসিনা তিনিও কোনো কিছুকে পরোয়া না করে করছে, কিভাবে দমন করছে, সব করে সবার জন্য, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মের সকল শ্রেণীর মানুষের জন্য একটা শান্তির দেশ, উন্নয়নের দেশ স্থাপন করার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এবং জননেত্রী শেখ হাসিনা তো একাই পারবেন না, তাই না? তার যে ডালপালা আছে, তার যে সহযোগিতা, তার যে নেতা নেত্রী কর্মীরা আছে, এইরকম সারা দেশে কাজ করছেন। তারই মধ্যে জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত প্রিয়ভাজন, অত্যন্ত আস্থাভাজন নেত্রী, আমাদের গর্ব এই অঞ্চলের, যেহেতু বাংলাদেশের একটা কোনায় আছি আমরা, প্রান্তে, আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের সেলিনা জাহান লিটা আপাকে জননেত্রী শেখ হাসিনা এবার এমপি হিসেবে নির্বাচিত করেছেন। এটা আপনারা অনেক আগেই জেনেছেন। আমরা আশা করছি আজকে লিটা আপা আপনাদের মাঝে এসছেন। তিনি ঠাকুরগাঁও এবং পঞ্চগড় দুই জেলায় কঠিনভাবে শ্রম দিয়ে যাচ্ছেন। এই যে ঢাকা থেকে এসেই আজকে পঞ্চগড়ে গেছেন, পঞ্চগড়ে এখানে বিরাট একটা জনসভা করছেন, মিটিং করছেন কমিউনিটি পুলিশিং এর উপর। ওখান থেকে ঠাকুরগাঁয়ে আসছেন, ঠাকুরগাঁয়ে জনসংযোগ করছেন। আবার পীরগঞ্জে একটা ফুটবল খেলা ছিল, সেখানে ফুটবল খেলায় অংশগ্রহণ, সেখানে উপস্থিত হয়েছিলেন। তারপরে বাড়িতে যায় কোনো মতো আমাদের রানীশঙ্কর কলেজ পাড়ায় হচ্ছে, সেখানে গেছেন রাস উৎসবে। কাথিয়ারে গেলেন, সেখানে পরিদর্শন করে আসলেন। এবং এখানে এইভাবে রাত্রি 12টা 1টা পর্যন্ত যতক্ষণ সার্বক্ষণিকভাবে জনগণের সেবা করছেন। আমরা আশা করি আগামীতে আপনাদের আশীর্বাদ থাকলে, ভগবান আল্লাহর কৃপা থাকলে লিটা আপা আরো অনেক উপরে উঠবেন, আপনাদের সেবা করবেন তিনি, এই আমরা কামনা করছি। তো আজকে তিনি আমাদের মাঝে এসছেন। আমরা আজকে এই রাস উৎসব আমাদের চলছে সারা দেশে, সারা পৃথিবীতে যেখানে হিন্দু সম্প্রদায় আছেন সব জায়গায় সাড়ম্বরে এই রাস উৎসব চলছে। আমাদের ভগবান শ্রীকৃষ্ণের অনেক ধরনের লীলা করেছেন, তাই না, ভক্তদের সাথে। তার মধ্যে একটা হচ্ছে রাসলীলা। এই রাসলীলা উপলক্ষে আজকের অনুষ্ঠানে আপনাদের শুভেচ্ছা জানানোর জন্য আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য সেলিনা জাহান লিটা আপা এসেছেন। আমি আমাদের এমপি মহোদয়কে আমাদের ভক্তবৃন্দের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের এই রাস উৎসবের প্রিয় ভক্তবৃন্দ সকলকে আমার আদাব ও নমস্কার। আপনারা গতকাল থেকেই এখানে বিভিন্নভাবে পূজা করে এবং আপনাদের যে কার্যক্রম আছে সেটি ধারাবাহিকতা রক্ষা করে আপনারা উৎসব পালন করছেন। আজকে আমাদের বাচ্চারা, আমাদের ছেলেমেয়েরা এখানে নৃত্য করে শ্রীকৃষ্ণের বিভিন্ন গানের সঙ্গে তাল মিলিয়ে তারাও অংশগ্রহণ করছে। তো আমি ধন্যবাদ জানাই, আমাদের এই প্রত্যন্ত অঞ্চল হলেও আমাদের ছেলেমেয়েরা যে নৃত্য করতে পারে, গান গাইতে পারে, বিভিন্নভাবে নাটক করতে পারে, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা আরও বেশি এগিয়ে আসবে। তো আজকে প্রশান্ত বসাক বলল, আমাদের রানীশঙ্কর ডিগ্রি কলেজের প্রভাষক এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক প্রশান্ত বসাক আছে, সাধন বসাক আমাদের হিন্দু পূজা উদযাপন কমিটির সেক্রেটারি আছে, আমাদের তরুণ নেতৃত্ব আমাদের ভক্ত বসাক এবং সোহেল রানা সহ আমরা সবাই এসেছি এখানে। আমার কথা হলো যে আমরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে যেমন পূজা উদযাপন হচ্ছে, তেমনি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন উৎসব উদযাপন হচ্ছে। আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা মনে করেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এবং অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী আমাদের এই বাংলাদেশ গড়ে উঠবে, বাংলাদেশ এগিয়ে যাবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের এই দেশ একদিন স্বাধীন হয়েছিল। তারপর তার হত্যার পর জননেত্রী শেখ হাসিনা আজকে দীর্ঘদিন ক্ষমতায় আছেন। ক্ষমতায় এসে তিনি সকল মানুষের সকল ধর্ম প্রচার থেকে শুরু করে সকল সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন। আপনারা সেগুলো জানেন। কিন্তু আপনারা জানেন যে জাতির জনক বঙ্গবন্ধু যখন এই দেশ মুক্তিযুদ্ধের জন্য যখন ডাক দিয়েছিলেন,